যুবক যদি যৌবনের ভিতরে থেকে আল্লাহ পায়, তাহলে একটা হাদিস শোনাইতেছি, তখন তো যুবকই হাসবে, বলবে তুই হাসিস কেন? বলে আমি হাসবে না তো কে হাসবে? আল্লাহ তো নিজেই বলতেছে লাউলা শাবাবা খুশা, তোর মতো যুবক যদি জমিনে না থাকতো লাজালতুস সামা হাদিদা, তো আকাশ বহুত আগে লোহার হতো, ওয়াল আরদা সাফসাফা, জমিন বহুত আগে তামার, ওমা আনসালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে একটা বৃষ্টির ফোঁটা না, ওমা আমবাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না, বাল আনসালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে সবাইকে ধ্বংস করে দিতাম, কিন্তু পারি না তো যুবক, তোর জন্য পারি না, তোকে দেখলে আর পারি না, তোকে দেখলে আর পারি না। শুধু যুবক না, এরকম সংখ্যা অনেক আছে, আমি হাতের করে বানাইতে পারি আপনাদের, যাদেরকে দেখা আল্লাহ আর কিচ্ছু করতে পারছে না, শাস্তি দিতে চান তারপরও দিতে পারেন না, যখন তাকান বলে তোরে দেখা হায় হায় হায়। আপনারা পড়ছেন মনে হয় ফাজাইলে আমলে আছে, মসজিদ যারা আবাদ করে এদেরকে যখন গলি গলি আল্লাহ দেখে, তো আকাশের আযাব আকাশের নিচে পর্যন্ত চলে আসে, ওদের দিকে যখন তাকান তো প্রেরিত আযাবকে আল্লাহ রিটার্ন ব্যাক করায় নিয়ে আসে। বহুত লোক আছে, রাত্র চলে যাবে, গণনা শেষ হবে না। এই জন্য আমরা ভাবা উচিত, আসেন জিঞ্জিরাবাসী, আসেন ফেরিঘাটওয়ালারা, আজকে একটু ভাবি, যদি ভাবতেও পারি কসম করে, এই উম্মতের ভাবনারও দাম আছে। ভাবনার যদি ভাবনা বোঝেন তো, চিন্তা বোঝেন তো, এটারও দাম আছে। যদি দাম না হতো তাহলে আল্লাহ রাসূল এত বড় পুরস্কার দিতেন না। লা তাফাক্কুরু সাআতিন খায়রুম মিন ইবাদাতি 60 ও 70 সানা, সামান্য সময় চিন্তা করা 60-70 বছর বন্দেগী করা যেখানে না পৌঁছবে, 60-70 বছরের বন্দেগী করা যেখানে না পৌঁছবে, সামান্য সময় চিন্তা তোমাকে আর আগে পৌঁছায়। আর আরেকটা তো আমি বলতে পারি হাদিসের আলোকে, যদি চিন্তা চিন্তার মতো হলো আর মাথায় যদি হাত লাগলো, তাহলে এই চিন্তা আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়। হাদিস আমাকে বুঝায়, আল্লাহ নিজে বলতেছেন ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি ওয়া কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসাদ ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আসিসুল গফফার। শুধু এই হাদিস না, মান নাদানি তালাক্কাইতুহু মিন বাঈদ, এরকম শত হাদিস কুদসি আমাকে বুঝায় যে যদি চিন্তায় আমার মাথায় হাত উঠা গেল, ভিতর থেকে একটা আহ বাহির হলো, আহ হায় আমি বুঝি মালিককে পাইলাম না। এই বাহির হইতে দেরি, আল্লাহ ছুটা আসতে দেরি করেন না, হাতছানি দিয়া উঠায়া বুকে লাগাইতে দেরি করেন না, ছুটা আইসা রেজার চাদরে লেপটাইতে দেরি করেন না, মাগফিরাতে ডুবাইতে দেরি করেন না, আর ঘোষণা দিতে দেরি করেন না, যা তোর গুনাহ খাতা মাফ, তোর জন্যই তো আমি আজিজুল গফফার, নাইলে আমি আজিজুল গফফার হওয়ার দরকারই ছিল না, তোর জন্যই আমি আজিজুল গফফার। এই জন্য আসে আজকে একটু ভাবি এই জলসার থেকে, যে একটু ভাবি আমি দুনিয়ার কম পাই আর বেশি পাই, ছোট পাই আর বড় পাই, অল্প পাই আর বেশি পাই, সুন্দর পাই আর কালো খারাপ পাই, যতটুকুই দুনিয়া পাইলাম আমি আমার মনকে প্রশ্ন করি আমি আল্লাহ পাইলাম কি? আর আল্লাহ পাওয়ার মাধ্যম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওনার জিন্দেগি হলো আল্লাহর পাওয়ার মাধ্যম। যে যত জীবনের কাছে হবে, আপনি বলবেন, আপনিই তো একটু আগে বললেন উনি 1434 বছর আগে দুনিয়া থেকে চলে গেছে, এখন পাবো তো পাবো কি করে? এই জন্যই আল্লাহ নির্বাচিত করছেন, এই জন্যই আল্লাহ কিছু লোককে দায়িত্ব দিয়েছেন। কোরআন বলে আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, কিছু লোককে আল্লাহ দায়িত্ব দিয়েছেন, কিছু লোককে আল্লাহ নির্বাচিত করছেন। শুধু আল্লাহ করেন নাই, ওনার মাহবুবও করছেন। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া লাম ইউরিসু দিনারাম ওয়ালা দিরহামা ওয়ালাকিন ইউরিসুল ইলম। হক্কানি আলেম, হক্কানি আল্লাহ ওয়ালারা নবীর ওই দায়িত্বকে কাঁধে নিয়ে নির্বাচিত হওয়ার মাধ্যমে কিয়ামতের সকাল পর্যন্ত নবীর জিন্দেগি নিজেদের কাছে সুরক্ষিত রাখছেন, সুরক্ষিত রাখছেন। আর আমাদেরকে হুকুম দিছেন যাও এদের কাছে সুরক্ষিত আছে, আমাদেরকে বড় ধমক দিছেন মান আলিমা সুম্মা কাতামা। আল্লাহ রাসূল বলছে তুমি জানো, কিন্তু উম্মত যদি তোমার কাছে আসলো বা তুমি যদি উম্মতের কাছে গেলা, উম্মত যদি আল্লাহ পাইতে চায়, উম্মত যদি মাধ্যমের আল্লাহ পাইতে চায়, রাসূলের জিন্দেগি জানতে চায়, তোমার লুকানোর কোনো অবকাশ নাই। তুমি তুই লুকাইলে হায় হায়। এই জন্যই ওলামারা আপনাদেরকে দুয়ারে দুয়ারে আসে।
অল্প বেতনেও মসজিদে পড়া থাকে, অল্প বেতনেও মাদ্রাসায় পড়া থাকে, অল্প অল্প বেতন। কত কথাই তো শুনে, ঠিক না? কি বলেন, রাগ হয়ে গেলেন? হ্যাঁ, কি বেতন কি শুনানো ছাড়া দেন? হ্যাঁ, সারা মাসে শুনানি যদি জমা করা হয় তাহলে বেতনের সামনে নগণ্য কেন, বালুর কণা সমানো হবে না। সারা মাসে যা শুনায়। রাগ হয়ে গেলেন কমিটিওয়ালারা? রাগ হয় না, পায়ে হাত, নফস শয়তান সবাই সাথী আছে। এই জন্য উলামারা সুরক্ষিত রাখছেন, এই জন্য হুকুম আসছে উলুল আমরি মিনকুম আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। রাসূলকে আল্লাহ পাওয়ার জন্য মাধ্যম বানাইছেন। কিন্তু প্রশ্ন যদি ওঠে যে 1434 বছর আগে চলে গেছে, ওনাকে পাবো তো পাবো কোথায়? হায় হায়, একটা কথা মনে উঠলো, এই জন্যই বলতেছি, রসুল পাওয়া এত প্রয়োজন কেন? যারা হজে গেছেন তারা দেখছেন আল্লাহ রসুলের রওজার উপর একটা কোরআনের আয়াত লেখা আছে। ওটা লেখা আছে ফাইন জাউকা, আমার বান্দা যদি আপনার কাছে আসে আস্তাগফিরুল্লাহ, আর আল্লাহ আমার কাছে মাপ চায়, আস্তাগফার লাহুর রাসূল, আপনি যদি একটু হাই ইশারা করে দিলেন তা আমি মাপ করতে দেরি করব না। আমাকে তো এই আয়াত পাগল বানায় ফেলে, যখনই যাই, যতবার গেছি আয়াত পাগল বানায় ফেলছে। যে আসলাম তো বটে, লেখা তো আছে, মাপ চাওয়ার জন্যই তো আসছি। আমার পক্ষে হাক করলেন না, আমার বিরুদ্ধে হাক করলেন। কি বললেন? আল্লাহকে কি হা বইলা দিলেন যে হ্যাঁ মাপ চাইতেছে, মাফ করে দেন? কারণ আল্লাহ তো শর্ত লাগাইছে, ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। বন্ধু, আপনি হ্যাঁ বলতে দেরি, আমি মাফ করতে দেরি করব না। আপনি হ্যাঁ বইলা দেন, এখানে যে আসে, আমার মনে হয় কোনো হাজি শিখাও যায় নাই, এখানেও অনেক হাজি আছে, কেউ মনে হয় শিখাও যায় না, এটা জাইনও যায় না। আয়াতটা দেখছে, ওটা ভালো মতো পড়েও দেখে নাই, ভাইবও দেখে নাই কি লেখা আছে। আমি আমার কথা বলতেছি, যখনই আমি যাই ওই আয়াত দেখি তো ভিতর থেকে পাগল হয়ে যাই। হা বলবে না, না বলবে, চোখে পানি চলে আসে যে ইয়া রাসূলুল্লাহ একটু হা বইলা দেন, আমার জিন্দেগি বনে যাবে, একটু হা বইলা দেন, আমি কিন্তু মাপ চাইতে আসছি। আল্লাহ সত্য এটাই, ওলামাদের কাছে দায়িত্ব দিয়েছেন, আল্লাহ ওয়ালাদের কাছে দায়িত্ব দিয়েছেন। এই জন্য উচিত আমাদের হক্কানি আলেমদের কাছে আসে, এদের সাথে থাকা, হক্কানি আল্লাহ ওয়ালাদের কাছে আসে, এদের সাথে থাকা। কমসে কম নিজের নামটা লেখায় রাখেন, নামটা। জিঞ্জিরার মানুষ আবার আসা হয় না, না হয় জানি না। মানুষের হায়াতের কোনো ভরসা নাই, ঠিক না? কোনো ভরসা নেই। আমি তো বলি নিজের নামটা কমসে কম লেখায় রাখেন। ওই মহিলার মতো যে ইউসুফকে কিনতে যাইতেছিলেন আলাইহিস সালাম, সুতা নিয়া, সবাই বলছে বুড়ি তুই কিনবি তো কিনবি কি করে? রাজা তো কেনার জন্য টেন্ডার আগেই শু করে দিয়েছে, তুই কি করে কিনবি? বলছে আমি জানি আমি কিনতে পারবো না, কিন্তু কিয়ামতের দিন ক্রেতার লিস্টি যদি খোলা হয় আমি চাই আমার নামটা ওইখানে লেখা থাকুক। এতটুকু কমসে কম করেন, হক্কানি আল্লাহ ওয়ালাদের সাথে নিজের নামটা লেখায় রাখেন, হক্কানি ওলামাদের সাথে নিজের নামটা লেখায় রাখেন। কিয়ামতের দিন দেখবেন এই নাম লেখানো কি কাজে দেয়। নাইলে ইমাম গাযালির মতো ব্যক্তিত্ব, ইমাম গাযালি রাহমাতুল্লাহ আলাইহি ফজলুল ইলমি ওয়াল উলামা, ইমাম কুরতুবীর মতো এত বড় ইমাম, ফজলুল ইলমি ওয়াল উলামা, বড় বড় ইমামরা কিতাব কোনোদিন লেখা যেতেন না যে আলেমদের সাথে নাম লেখানোর ফজিলত মিলবে তো মিলবে। চলেন বলে দিয়া যাই, কিয়ামতের দিন এই উম্মতকে ডাইরেক্ট জাহান্নামে আল্লাহ পাঠাবেন, জাহান্নামের ফয়সালা হইলেও পাঠাবেন, এক জায়গায় দাঁড় করায় দেবে, যেই রাস্তা দিয়া ওলামারা জান্নাতে যাবে। আহা, যখন ওইখানে পৌঁছবে আল্লাহ এদের মনে করায় দিবে, ধরো চলে যেতেছে, কিন্তু এরা সুপারিশ করলে আমি মেনে নিব। যে যাকে চিনে তাকে যে ধরবে, তখন আল্লাহ মনিটরে লিস্টি উঠায় দিবে যে নামটা আছে কিনা আছে। আবার এটার ভিতরে একটা শর্ত আছে, নামটা আঙ্গুল উঠানের সাথে তো নাই। আঙ্গুল উঠানের সাথে থাকলে নামটা মুছা যাবে, ওই নামটা আর থাকবে না। আঙ্গুল উঠানো বোঝেন? হ্যাঁ, কি বলেন? হুজুরদের উপরে আঙ্গুল উঠাইতে তো সহজই লাগে, ঠিক না? মজাই লাগে, ঠিক না? মজাই, ঠিক না? এটার মজা যে পাইছে ও তো পাইছেই, ওরে বুঝানো, অন্যরে বুঝানো যাবে না হুজুরদের উপরে আঙ্গুল উঠাইতে কত মজা, ঠিক না?
কিয়ামতের দিন আল্লাহ দেখবে আঙ্গুল উঠাইছে কিনা। আর যদি আঙ্গুল না উঠায় থাকে আর লিস্টিতে নাম থাকে, হাদিস বলে ওলামারা আল্লাহর সামনে দাঁড়ায়া যাবে আর বলবে জান্নাতে যাব। আল্লাহ বলবে কেন যাবে না? বলছে এরা সব পরিচিত, সবার নাম আমাদের লিস্টিতে আছে, এদেরকে না নিয়ে যাই তো যাই কি করে, যাবো না জান্নাতে। দাঁড়ায়া যাবে, আল্লাহর রহমত চষে আসবে আর আল্লাহ বলবে যে আর কাছে যেই কয়টা নাম আছে, যে যাকে ছিল নিয়ে চলো জান্নাতে। এই উম্মত এইভাবে জান্নাতে। এই জন্য আল্লাহ পাওয়ার মাধ্যম মুহাম্মাদুর, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি সুরক্ষিত আছে হক্কানি আলেম আর আল্লাহ ওয়ালাদের কাছে। এদের কাছে সিস্টেম আছে। বাজারওয়ালা বাজারে বসে মুস্কি হাসি দিতে পারে, অফিসওয়ালা অফিসে বসেও দিতে পারে, আদালতওয়ালা আদালতে বসেও দিতে পারে। যদি বলে এত মুস্কি হাসি কেন? বলে জান্নাতে যাব এই জন্য আগের থেকেই হাসতেছি। সবার জন্য রাখা। হ্যাঁ, আমি একটা দিয়ে শেষ করতেছি আপনাদের। এই এলাকায় ভাড়াটিয়া বেশি না বাড়িওয়ালা বেশি? হ্যাঁ, কোন না বাড়িওয়ালা বেশি? কি বেশি? হ্যাঁ, ওদের মনে কি বাড়ি বানানোর শখ নাই? হ্যাঁ, কি সমর্থ নাই? শখ তো আছে, কিন্তু উচ্চা করলে ডেলি জান্নাতে বাড়ি 5টাও বানাইতে পারে। কয়টা? প্রত্যেক নামাজের পরে 10 বার সূরা ইখলাস পড়লে জান্নাতে একটা বাড়ি কমপ্লিট। কয়টা? এশারের পরে 10 বার পড়া 5 ওয়াক্ত তো হয়ে গেল, ফজর, যোহর, আসর, মাগরিব, এশা। 10 বার এশারের পরে পয়সা একটা মুস্কি হাসি কেন, অট্ট হাসিও দিতে পারে, ঠিক না? হ্যাঁ, সবাই যদি বলে আল্লাহর ঘরে এত বড় অট্ট হাসি, তুই বুঝবি না, আমি বুঝবো না, মানে 5 বাড়ি কমপ্লিট, এই জন্য অট্ট হাসি। আমি হাসবো না তো কে হাসবে? দুনিয়ায় না, জান্নাতে। কোথায়? হ্যাঁ, ও জান্নাতের বাড়ি মনে হয় আপনাকে 2.5 কাঠা 2 কাঠা, ঠিক না? 1 কাঠা, ঠিক না? কয় কাঠায় থাকো? 5 কাঠার বাড়ি। কি করে বাবা 1 কাঠা রেখে গেছে, 5 বাই 5 তলা বানাইছি, 5 কাঠা হয়েছে। আকাশ পর্যন্ত খালি উঠাইতে থাকবো আর কাঠা বাড়তে থাকবে, ঠিক না? কি পারবে না কাঠা? না বাড়ে নাই? আরে বাড়ছে না, এটাই যুক্তি। উপরে উঠাবে আর বাড়তে থাকবে। এই জন্য জান্নাত এখান থেকে কামায় নেওয়া করবো তো ইনশাআল্লাহ। আসবেন তো হক্কানি আল্লাহ ওয়ালাদের কাছে। শুনছি এখানে প্রতি সপ্তাহে শনিবারে স্থায়ী প্রোগ্রাম। আসেন, এখনো বাংলার জমিন খালি হয়নি। আল্লাহ ওয়ালা যতটুক বাংলার জমিনে আছে, দুনিয়ার কোন জমিনে এতটুকু নেই। হক্কানি ওলামা যতটুকু এই জমিনে আছে, দুনিয়ার কোন জমিনে নেই। মানেন? এই জন্যই আমাদের জমিনে যতটুকু বরকত আছে, দুনিয়ার কোন জমিনে এতটুকু বরকত নেই। মক্কা মদিনা ভিন্ন কথা, ওটা নিয়ে কম্পেয়ার করতে চাইতেছি না, ওটা ভিন্ন কথা। মক্কা মক্কা, মদিনা মদিনা। কিন্তু সারা দুনিয়ার সাথে দেখা যাবে বাংলাদেশের মতো বরকত দুনিয়ার কোথাও নাই। 15,000 টাকায় সংসার চলে, ঠিক না? আর বুজুর্গ তো 5,000 টাকায় চলে, মাশাআল্লাহ, ঠিক না? কাপড় দেখেন এখন আর আগের মতো নাই যে বটতে বটতে পিছনে যে কারের লোকে লেগে গেছে, না। সব হুজুরের কাপড় দেখবেন ফকফকা, বিলকুল মাঞ্জা মারা, একবারে মাঞ্জা। বুঝেন তো? পুরান ঢাকার মানুষ মাঞ্জা মাঞ্জা তো বোঝা দরকার আপনাদের, ঠিক না? মাঞ্জা মারা কাপড়। আপনার কি কাপড়? ফকফকে, আলহামদুলিল্লাহ। টুপি দেখেন ফকফকে, পাঞ্জাবি দেখেন যত বড় দেখেন ফকফকে। 5,000-এর ভিতরে যা বরকত আছে, 5 লাখের ভিতরে ওই বরকত নেই। আল্লাহ বরকত দিয়ে রাখছে। এই দেশে বরকত বেশি, কেননা হক্কানি আল্লাহ ওয়ালা বেশি, হক্কানি ওলামা বেশি, মসজিদ বেশি, মাদ্রাসা বেশি। এই জন্য সুযোগ এখনো হাতের আছে, নাগালে আছে। আসেন, চিন্তা ঢুকাই যে আমি দুনিয়া কতটুক পাইলাম না পাইলাম এটা বিষয় না, আল্লাহ পাইলাম। আর আল্লাহ পাওয়ার গাটি আমি দেখায়া দিলাম। আসতে থাকবেন, বসতে থাকবেন, চলতে থাকবেন, শিখতে থাকবেন। ছোট ছোট জিনিস আছে শিখায় দিবে। হ্যাঁ, এক জিনিস শিখা মুস্কি হাসি দিতে পারে, একবার পড়া মুস্কি হাসি দিতে পারে। এরকম দোয়া আছে, এরকম আমল আছে। হায় হায় হায়, করবো তো? হ্যাঁ, সত্য তো? আর সবচেয়ে বড় কথা হলো আজকের থেকে নামাজ আর কোনদিন ছাড়বো। সত্য? পাক্কা? ওয়াদা?
নামাজ আজকের থেকে ছাড়বো না, ওর চেয়ে বড় হতভাগা কেউ নাই, কপাল পড়া কেউ নাই, নিমক হারাম কেউ হারাম, অকৃতজ্ঞ কেউ নাই, ওর চেয়ে নিকৃষ্ট কেউ নাই যে আজানের আওয়াজ শুনলো মসজিদে আসো। নিকৃষ্ট শব্দটা এই জন্য বললাম, নাইলে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি পিরানে পীর কোনোদিন লিখতেন না যে শুকর সকালবেলা ঘুমের থেকে উঠে আল্লাহকে বলে কাইলা ইয়াকা আউয়ালা নাযরিন আলা মান লা ইউসাল্লি, আল্লাহ আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনামাজির উপরে লাভ করে। তোর মতো সত্তা ডাকলি আর আসলো না, ও আমার চেয়েও নিকৃষ্ট আমি মনে করি। তোর মতো সত্তা ডাকলি, নিজের দরবারে ডাকলি, তারপরও আসলো না। ও মেরে দোস্ত, বুঝানোর জন্য বলতেছি, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে যদি সাক্ষাৎ করতে চান, ঘনিষ্ঠতা যতটুকুই হোক, তারপর আপনাকে ফর্মালিটি মেনটেন করতে হবে। হ্যাঁ, ফোন করলেই যাওয়ার সুযোগ পাবেন না, হয়তো সময় দিবে, আপনারটা লম্বা হবে না, শর্ট হবে, কিন্তু মালিকুল মুলুক আল্লাহর মতো সত্তা প্রতিদিন 5 বার নিজের দর্শনের জন্য আপনাকে ডাকে, আয় আমার দর্শন করে যা, আমার দরবারে আয়। শুধু 5 ওয়াক্ত ডাকে, আর 3 বেলা ছাড়া 24 ঘন্টা, 3-20 60 মিনিট ছাড়া, 60 মিনিটও না, 10 মিনিট করে বা 15 মিনিট করে 45 মিনিট ছাড়া 3 বেলার ভিতরে 24 ঘন্টার ভিতরে বাকি সময় যত চান দরবারে যাইতে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে, তুরিদু আন তাতাকাল্লাম মা আল্লাহ, তুমি চাও আল্লাহর দরবারে যে আল্লাহর সাথে কথা বলবে, ফাল তুসাল্লি, তাহলে তুমি নামাজ পড়তে পারেন আর আল্লাহর দরবারেই পড়ে থাকতে পারেন। আহলু যিকরি আহলু মাজালিসি, হাদিসে কুদসি আল্লাহ বলে যারা এরকম করবে ওরা 24 ঘন্টা আমার দরবারি হিসাবে গণ্য হবে, ওরা আমার দরবারের লোক। এই জন্য নামাজ ছাড়বো না, ওয়াদা পাক্কা। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়। গরিব লোকটা তো একটা প্রবাদ বাক্যে জীবনটাকে সান্ত্বনা দেয় যে দুঃখে যার জীবন গড়া তার আবার দুঃখ কিসের। আমার দুঃখে যার জীবন গড়া, আমার জীবনটাই তো দুঃখের, আবার আমার জন্য দুঃখ কিসের? সকালে উঠবো, নৌকা নিয়ে বাহির হইব, আবার বিকালে ফিরবো, এটাই তো আমার জীবনের সবচেয়ে বড় কাজ। কিন্তু কিছু লোক এরকম আছে, ধাঁধা দেখা যায় বাহির থেকে মরিচিকার মতো যে অনেক কিছু আছে, কিন্তু কসম খোদার জীবনটার ভিতরে তাকাইলে কিচ্ছু নেই। আমার মনে আছে, আমি গত শুক্রবারে আসছি আমেরিকা থেকে, আমাদের ইস্তেমা ছিল, 1 মাসের সফর ছিল আমাদের। তো 2019-এ যখন আমি সময় লাগাইতেছিলাম, আমেরিকা আমার সফর ছিল। তো আমি যখন ন্যাশভিল একটা জায়গা আছে আমেরিকাতে, ডালাস যাইতে পড়ে, বাই রোড আমার সফর ছিল। তো যখন পড়ছি আমি ওইখানে, আমার সমাজ সফরে যুক্ত হয়েছে আইসা আমেরিকার, ইংল্যান্ডের বিরাট বড় এক সিঙ্গার বোঝেন তো, গায়ক, যার নাম বর্তমানে ইউসুফ, আগে কি নাম ছিল এটা আমি জানি না, বা শুনছি কিন্তু ওটা আমি মুখস্থ করতে পারি না, কেন ইংরেজি নাম তো তার দুধ বাইগা যাওয়ার আশঙ্কা থাকে। বর্তমান নামটা তার ইউসুফ। তো সে আমাকে বলতেছিল রাত্রে বসে যে মুফতি সাহেব, বড় সিঙ্গার ছিলাম আমি, বড় ইজ্জত ছিল, বড় সম্মান ছিল, বড় সেলিব্রিটি ছিলাম, মানুষ ছোঁয়ার জন্য পাগল থাকতো, এক এক প্রোগ্রামে 1000 না লক্ষ পাউন্ড পাইতাম, কিন্তু কসম খোদার মুফতি সাহেব ভিতরটা শূন্য ছিল। মানুষ ভাবতো আমাদের মতো কেউ নাই, অটোগ্রাফি নেওয়ার জন্য মানুষ পাগল হয়ে যায়, সেলিব্রিটি ছিলাম, কিন্তু ভিতরগত জীবনটা কেউ জানতো না, ভিতরে শূন্য ছিল, বিলকুল শূন্য। বলে যেদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলেমা পড়লাম, ওই দিন মনে হলো শূন্যটা কে জানি ঠাইসা ঘোরা দিল, আর দিলের ভিতরে খুঁজা কোথাও একটা বালুর কণা পরিমাণ শূন্যতা পাইলাম না, পুরাটা ভরা গেল। আজকে ইউসুফের দিলটা পুরা ভরা, কোথাও শূন্যতা নাই। সত্য এটাই, যার দৃষ্টান্তই মাঝে মাঝে আমাদেরকে দেখায় মিডিয়া দ্বারা, সবগুলা তো দেখায় না, মাঝে মাঝে 2-4টা আমাদেরকে মিডিয়া দ্বারা দেখায় যে অমুক গলায় রশি নিয়ে চলে গেল,
অমুক নিজের মাথায় পিস্তল রেখা চলে গেল, অমুক বিল্ডিং এর থেকে লাফ দিয়া চলে গেল, অমুক বিষের বোতল ঢকঢক করে গিলা চলে গেল। এরকম সর্বশ্রেণীর মানুষই আছে, নারীও আছে, পুরুষও আছে, যুবকও আছে, বৃদ্ধও আছে। সত্য এটাই, শূন্যতাকে সে সহ্য করতে পারে না। যার কত শূন্যতাকে সহ্য করব, নিজের জীবনটাকে বিসর্জন দিয়া দিছেন। সত্য এটাই, আমি ওই দিকেই নিয়ে যাইতেছি। দুনিয়া কি পাইলাম এটা বিষয় না, কিন্তু মানুষ হিসেবে আমাদের ভাবা উচিত, মানুষ হিসাবে আমাদের আলোচনা করা উচিত, মানুষ হিসাবে আমাদের শিখা উচিত, মানুষ হিসাবে আমাদের জানা উচিত যে কোন জিনিস না পাইলে না দুনিয়া কাটবে না আখেরাত কাটবে। যেদিকে আমরা সর্বক্ষণ, যেদিকে আমরা 24 ঘন্টার যাত্রী, আমাদের ট্রেন বা আমাদের গাড়ি 24 ঘন্টা চলমান, আমাদের জীবনের গাড়ি 24 ঘন্টা চলমান। আমি যতই নাক ডাইকা ঘুমাই না কেন, আমি যতই ঘুমের ট্যাবলেট নিয়ে ঘুমাই না কেন, আমাদের আখেরাতের যাত্রা কিন্তু চলমান। এটা 1 সেকেন্ডের জন্য কোথাও থামে না। কি থামে নাকি? হ্যাঁ, যুক্তি দিয়া বুঝান আমাকে যেটা থামে। আপনি যতই দামি ট্যাবলেট নিয়ে ঘুমান আর যতই নাক ডাইকা ঘুমান, যতই ক্লান্ত হয় ঘুমায় যান, আপনার আমার যাত্রা থামবে। জিঞ্জিরার মানুষ, সত্য এটাই। হাটবাজারের মানুষকে বলতেছি, যতদূর পর্যন্ত আমার আওয়াজ চায়, একটু ভাবি যে কোনটা না পাইলে আমার দুনিয়াও চলবে না, আখেরাতও চলবে না। দুনিয়াও চলবে না, কসম খোদার চলবে না। আপনি দৌড়াইতে পারেন, নাইলে এই দৃষ্টান্ত গুলা কোনোদিন সামনে আসতো না। উন্নত বিশ্বে সবচেয়ে বেশি সুসাইড করে। উন্নত বিশ্বের মানুষগুলা কেন সুসাইড করে বলেন? আত্মহত্যা কেন করে? কি গরিব দেশের মানুষ আত্মহত্যা বেশি করে? দেখেন আপনি, উন্নত বিশ্বের মানুষগুলো আত্মহত্যা বেশি করে। উন্নত বিশ্বের, আমি বসেছিলাম এই কয়েকদিন আগের, গত 2 সপ্তাহ হবে, 2 সপ্তাহ হবে না মনে হয়, কারণ আমি গত শুক্রবারে আসছি। আর আগের শুক্রবারের কথা, বৃহস্পতিবারে হবে বা মঙ্গলবার হবে, গত মঙ্গলবারের কথা। আমি প্যাটারসন বসেছিলাম, মসজিদের ভিতরে বাহির হব, হঠাৎ দেখি রোড বন্ধ। ফায়ার সার্ভিসের গাড়ির আওয়াজ আর পুলিশের গাড়ি যে আওয়াজে কাঁপায়া তুলতেছে। আমি জিজ্ঞাসা করলাম কি হলো, বাহির হবে না, আমাদের পোস্ত হবে প্রোগ্রামে। তো বললো যে রাস্তা বন্ধ। কেন? কয়েকজন ছাদের থেকে আত্মহত্যা করতে চাইতেছে, এই জন্য রোড বন্ধ। ফায়ার সার্ভিসও চলে আসছে, অথচ আমেরিকার মতো যাবে, যেখানে যাওয়ার জন্য আমরা পাগল, ঠিক না? কি হ্যাঁ, জান্নাতে না যাইও কেউ আমেরিকা যাইতে চায়, জান্নাত পরে দেখা যাইব, আগে আমেরিকা যায়নি, ঠিক না? হাসেন কেন? নাই এরকম লোক? হ্যাঁ, যাদের সামনে যদি রাখা হয় সে এই প্রবাদ বাক্যই দিবে, নগদ যেটা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, ঠিক না? সে তো বলবে জাহান আমেরিকা নগদ পাওয়া যাইতেছে, এইটার আগে চলো, তারপরে দেখা যাবে বাকির খাতায় কি আসে, ঠিক না? কি বলেন? এই প্রবাদ বাক্যই তো দিবে, ঠিক না? নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। কসম খোদার মেরে আজিজো, যে মুসলমান হিসাবে দুনিয়াতে অস্তিত্ব নিল, যদি আল্লাহকে না পাইল, আল্লাহ যদি না পাইল, না দুনিয়া কাটবে না আখিরাত কাটবে। দুনিয়ায় কি পাইলেন এটা আমার বিষয় না, কত কিছু আছে এটার বিষয় না। যে আল্লাহ না পাইলো, আল্লাহ বানানে ওয়ালা মালিককে না পাইলো, আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, যে রগের চেয়েও কাছে ওই আল্লাহকে যে না পাইলো, তার দুনিয়াও কাটবে না, আখিরাতও কাটবে না। আল্লাহ পাওয়াই আমাদের এই জীবনটার উদ্দেশ্য। আল্লাহ পাইলে দুনিয়াও কাটবে, বেড়ার ঘরও এরকম কাটবে, হায় 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 হায়, অট্টালিকা এরকম কাটবে, ঝুপড়ি তো এরকম কাটবে, সদরঘাটও এরকম কাটবে, যে 7 স্টার হোটেলেও কাটবে না। হোটেলে থাইকো পেরেশান থাকবে, আর ও দেখা যাবে। এই জন্য এক হাদিসে আছে যে আল্লাহ পাইলো, আল্লাহ শ্রম পেশার মানুষগুলা যখন রাত্রে ফিরে আসে বাড়িতে, আজ পর্যন্ত বহুত কম লোক শ্রম পেশার মানুষগুলাকে দেখবেন একজনকে ঘুমের ট্যাবলেট নিয়ে ঘুমাইতে হয় না। কিন্তু যান বেশি দূরে যেতে হবে না, মিটফোর্ডে যাদের অফিস আছে, চকবাজারে যাদের অফিস আছে, বড় বড় এক্সপোর্টার, বড় বড় ইম্পোর্টার, যান ওদের ট্যাবলেট ছাড়া কোনো রাত্রে ঘুম আসে, কোন রাত্রে ঘুম আসে না। কারণ কি?
শ্রমিক পেশার মানুষগুলা যখন সারাদিন ক্লান্ত হয়ে বাড়িতে ফিরে, আল্লাহ নিজেই বলে আমি পিঠ থাবড়ায় ঘুম পড়ায়, পিঠ থাবড়ায় আমি ঘুম পড়ায় দেই। হায় হায়, আমি একজন মানুষকে চিনি আমেরিকাতে, 2019-এর কাহিনী। এর আগেই সে মুসলমান হয়েছে, সে ঘুম দেখা মুসলমান হয়েছে। আমি অনেক জায়গায় বলছি এটা ঘুম দেখা। মসজিদে তালিম চলতেছিল, তো তালিমে বসে বসে অনেকে দেখবেন ওয়াজ শুনতে বসে বসে ঘুমায়, ঠিক না? হ্যাঁ, জুমার দিনও ইমাম সাহেব বয়ান করতেছে, উনি আরামে মাশাআল্লাহ ঘুমাইতেছে, ঠিক না? হ্যাঁ, তো এরকম তালিমের হালকার ভিতরে একজন বসে বসে ঘুমাইতেছে। আর এই অভ্যাস কিন্তু অনেকেরই আছে, ঠিক না? হ্যাঁ, মসজিদে এলেই ঘুম আসে, তালিমের হালকায় বসলেই ঘুম আসে, বয়ানে আসলেই ঘুম আসে। আর আসবে না কেন? কেন ওইখানে তো বিশেষ এক রহমত নাজেল হয়, ঠিক না? হ্যাঁ, হাদিসেই আছে বিশেষ এক রহমত নাজিল হয়, যেটার কারণে ঘুম চলে আসে। সে গাড়ি চালায় যেতেছিল, তার চোখ পড়ে গেছে, ওই ব্যক্তি বসে বসে ঘুমায়। ছুটে আসছে, আসে জিজ্ঞাসা করতেছে, ভাই কোন কোম্পানির ওষুধ খাও, তুমি বসে বসে ঘুমাও? তো লোকটা বড় চালাক ছিল, বলো তুমি জিজ্ঞাসা করলে আর আমি বলে দিব, এমন হবে না। তাহলে কি করতে হবে? আমিও তো আমেরিকান কোম্পানির খাই, তারপরে তো ঘুম আসে না, তুমি কোন কোম্পানির খাও? তো বলছে, তুমি জিজ্ঞাসা করলে আর আমি বলে দিলাম, এত চোদু মনে করছো আমাকে, তাই না? কি করতে হবে? 3 দিন আমার সাথে থাকতে হবে। পারবে? আসলে যার জীবনে ঘুম নাই ও জানে ঘুম জিনিসটা কি। আমাদের জীবনে অনেকেরই মাঝে মাঝে হয়, রাত্রে ঘুম আসে না, পায়চারি করতে থাকে, খাটের ভিতরে এপাশ ওপাশ করতে থাকে, ঠিক না? তার এপাশ ওপাশের খচর মচরে স্ত্রী পর্যন্ত জায়গা জিজ্ঞাসা করে, কি হলো তোমার? তুমি তো নাক ডেকে ঘুমাইতেছো এক বিছনাই, কিন্তু আমার ঘুমটা যেন কেন আসে নাই। তোমারটা দরজা খুলে তো ঢুকে গেল, আমারটা কেন জানি দরজার বাহিরই রয়ে গেল, ঠিক না? হয় না? এরকম বিতৃষ্ণা লাগে। সে বলতেছে 3 দিন কেন, 3 মাস থাকবো, তারপর লেখা দেখ ঘুমের দরকার। তো 3 দিন থাকার পরে মুসলমান হয়ে গেছে। 2019-এ আমার মনে আছে, আমি 2019-এ মিশিগানে আমি ইস্তেমায় বয়ান করে স্টেজ থেকে নামতেছি, তো পিছিয়ে দিয়ে বয়ে বয়ে দেখতেছি সেও ঘুমাইতেছে। আমি খোঁচা দিয়ে জিজ্ঞাসা করলাম, কোন কোম্পানির ওষুধ খাও, আমাকে লেখা দাও। চেহারাটা মুখ উপরের দিকে উঠে একটা হাসি দিয়া বলে, 3 দিন থাকতে হবে, তারপর লেখা দিব। অথচ আমি স্টেজ থেকে নামতেছি বয়ান করা, তো আমাকে বলতেছে 3 দিন থাকতে হবে, তারপরে তোমাকে লেখা দিব। আল্লাহ পাওয়া ব্যতীত কসম খোদা, এই ছোট জীবনটা ভরবে না। যেমন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাওয়ার আশা নিয়ে, শূন্যতা নিয়ে আমরা ছুটতে থাকি। হাটওয়ালা হাটে, বাজারওয়ালা বাজারে, রোডওয়ালা রোডে, ঘাটওয়ালা ঘাটে, খেতওয়ালা খেতে, খামারওয়ালা খামারে, অফিসওয়ালা অফিসে, আদালতওয়ালা আদালতে, মেইলওয়ালা মেলে, ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরিতে, বাড়িওয়ালা বাড়িতে, ঘরওয়ালা ঘরে। দুনিয়ার যেই ক্ষেত্রেই আমরা দৌড়াইতে থাকি না কেন, দৌড়াইতে থাকতে পারি, কিন্তু এই জীবনের শূন্যতা কোনদিন কসম খোদার দূর হবে না। আল্লাহ পাওয়া যায়, আর আল্লাহ যদি পাইলো, তাইলে এই জীবনটা আর কোন শূন্যতা থাকবে না। এই ছোট জীবনটায় কোন শূন্যতা থাকবে না। গায়ে কাপড় না থাকতে পারে, কিন্তু শূন্যতা থাকবে না, এটাই সত্য। পায়ে জুতা না থাকতে পারে, কিন্তু শূন্যতা থাকবে না, এটাই সত্য। আপনি মানেন আর না মানেন, আপনি আমার কথা দিলে বসান আর না বসান, আপনি এটা শিখেন আর না শিখেন, আল্লাহ পাওয়া ব্যতীত এই দুনিয়ার শূন্যতা, এই ছোট জীবনের শূন্যতা কোনোদিন দূর হবে না। আর যদি আল্লাহ পাইলো, নারী যদি আল্লাহ পাইলো, তারও শূন্যতা দূর হয়ে যাবে। পুরুষ যদি আল্লাহ পাইলো, তারও শূন্যতা দূর হয়ে যাবে। যুবক যদি আল্লাহ পাইলো, তারও শূন্যতা দূর হয়ে যাবে। যে আল্লাহ পাবে, এই ছোট জীবনটা শূন্যতা তার আর থাকবে না। এই জন্য বলা যায়, দুনিয়ায় কি পাইলাম এটা বিষয় না, আল্লাহ পাইলাম কিনা এটা হলো বিষয়। আল্লাহকে পাইলাম কিনা, আমার মালিককে পেলাম কিনা, যে আমার সবচেয়ে কাছে তাকে পেলাম কিনা, যাকে আমার শ্বাসে শ্বাসে প্রয়োজন তাকে পেলাম কিনা। আমরা তো ভাবি টাকা প্রয়োজন, আমরা তো ভাবি বাড়ি প্রয়োজন, আমরা তো ভাবি গাড়ি প্রয়োজন, আমরা তো ভাবি এটা প্রয়োজন ওটা প্রয়োজন। সারাদিন প্রয়োজনের লিস্টি করলে
দেখা যাবে বাজারে কাগজে শর্ট হয়ে যাবে, কাগজ শর্ট। এই জন্যই মনে হয় এখন অ্যান্ড্রয়েড সেট চলে আসছে, নোটবুক এটার ভিতরে লাগায় দিছে যে তোমার প্রয়োজন এত লিখতে গেলে বাহিরের কাগজ কুলাবে না, বিধায় আমরা নোটবুক বানায় দিতেছি, ডেলি লিখবে আর ডেলি মুছবে, এত কাগজ কিনতে তোমার হবে না। এই জন্য সবার জ্যাবের মোবাইলে কিন্তু নোটবুক আছে, নাই? কি যুবক আছে? তোমারটায় আছে না? নাই, তোমারটায় আছে না? নোটবুক আছে না? প্রয়োজন এত বেশি, প্রয়োজন এত বেশি, কিন্তু কসম খোদার আল্লাহ যদি না পাইল, যুবক যৌবন নিয়ে শূন্যতায় থাকবে। অথচ যৌবন এরকম যে এখানে শূন্যতার কোনো ছোঁয়াই নেই। যে যুবক আল্লাহ পাইছে ওর কাছে কোনো শূন্যতা নেই। একদিকে তো যৌবন, আরেকদিকে আল্লাহ পাওয়া গেছে, শূন্যতা শেষ। প্রমাণ হাদিস থেকে দেওয়া যায়, হাদিস থেকে এক কাপড়ে তারপরও শূন্যতা নাই, তারপরও মুস্কি হাসি, কাপড় একটা, এটা দিয়ে জীবন চলতেছে। তারপরে স্ত্রী স্বামীর কাঁধে হাত রাখা মুস্কি মুস্কি হাসে। হাসিস কেন? জীবনে শূন্যতা নাই, হাসি এই জন্য, জীবনে শূন্যতা নাই এই জন্য হাসি। কেন হাসস? শূন্যতা নাই, আল্লাহ পায়া গেছি, জান্নাত, আমি জান্নাতি, মজা উঠাবো, ফুর্তি আশা পুরাবো, জান্নাতে যায় পুরাবো, ফুর্তি করবো তো জান্নাতে যায় করবো, কাপড়ের স্বাদ মিটাবো তো জান্নাতে যায় মিটাবো। এক কাপড়ে মুস্কি হাসি, এক কাপড়, উঠান হাদিস দেখেন, এক কাপড়ে মুস্কি হাসি, মুস্কি মুস্কি